আমি রয়েছি ভাইজ্যাকের এয়ারক্রাফট মিউজিয়ামের একটা মিনিয়েচার এখানে করা রয়েছে। প্লেনের ছায়া পড়েছে ওখানকার পাইলট একটা। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি রয়েছি ভাইজ্যাকের এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা কিন্তু ভারতের প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম। আমাদের দ্বিতীয়টা রয়েছে কলকাতার নিউ টাউন। টিকিটের কথাটা বলে দিই, টিকিট কিন্তু 70 টাকা হচ্ছে পার হেড এই মিউজিয়ামে ঢোকবার। এশিয়ার একমাত্র সাবমেরিন মিউজিয়াম সেটা রয়েছে হচ্ছে ভাইজ্যাকে, জাস্ট সি বিচের গায়ে। সেক্ষেত্রে কিন্তু যদি আলাদা করে কাটা যায় তাহলে কিন্তু 70 টাকা করে পড়ছে। আর যদি কম্বাইন টিকিট করি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামও দেখব আবার সাবমেরিন মিউজিয়ামও দেখব, তাহলে কিন্তু মাত্র 100 টাকাতে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম আর এপাশে হচ্ছে এন্ট্রান্স। এবার ভেতরে যাচ্ছি। এখন কিন্তু সন্ধ্যা অনেকটা হয়ে গেছে। আমি প্রথমত টাইমিংটা জানিয়ে দিই। সানডে যদি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে আসি, অর্থাৎ ভাইজ্যাকের এয়ারক্রাফট মিউজিয়ামে, তাহলে কিন্তু সেটা সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত। আর নর্মাল ডেতে যদি আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত। একমাত্র সানডেতেই সারাদিন খোলা থাকে, বাকি সপ্তাহের 6 দিন কিন্তু দুপুর 2টো থেকে রাত 8:30। আর এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি। আর এটা হচ্ছে ভারতের প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম। ঢোকবার পরেই এয়ারক্রাফট মিউজিয়ামের একটা মিনিয়েচার এখানে করা রয়েছে। জাস্ট ওপর থেকে দেখলে কিন্তু মিউজিয়ামটা ঠিক এই রকম। আর এগুলো কিন্তু অরিজিনাল যুদ্ধবিমান হয়। আমরা কলকাতাতে ঠিক এই রকম যুদ্ধবিমান দেখেছি। আর এন্ট্রান্সের ভেতরে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। প্রথমেই আমাদের ভারতের ম্যাপ, বারে বারে বলতে হয় মা তুঝে সালাম। তারপরে অসংখ্য যুদ্ধবিমান, সাবমেরিনের ছবি দেওয়া রয়েছে এখানে। এই পাশে দেওয়া রয়েছে ভাইজ্যাক। আর ভাইজ্যাকের বেশ কিছু জায়গা এখানে কিন্তু ডিনোট করা রয়েছে: কৈলাসগিরি, সীমাচলম, আরাকু ভ্যালি, বোরা কেভ, তোতলাকোন্ডা। আমরা সমস্ত জায়গাতে যাব এবং সমস্ত জায়গার ভিডিও কিন্তু আমরা আপনাদের পেশ করছি। মিউজিয়ামের ভিতরে আর একটু ভেতরে, এটা হচ্ছে হেরিটেজ জোন। অসাধারণ দেখতে লাগছে। জাস্ট এখানে কি সুন্দর প্লেনের ছায়া পড়েছে ওখানটাতে। নানা রকমভাবে কিন্তু প্লেনের কোনটার কত মাপ হয়, মেজারমেন্ট হয় রয়েছে। আমাদের কলকাতার যে মিউজিয়াম তাতে কিন্তু এতটা সুন্দর করে দেওয়া নেই। এখানটাতে পাইলট স্টেশন রয়েছে। প্রথম কক্ষের পরে আমরা সেকেন্ডটাতে ঢুকছি। এখানে রয়েছে ট্রেনিং জোন। আর এই ট্রেনিং জোনের ভেতরেই ঢুকবার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইন্ডিয়ান নেভির ইউনিফর্ম, ড্রেস নাম্বার 1 এবং 3 কীরকম, 2 এবং 4। আর এখানে রয়েছে 4 এবং ডায়াগ্রামের মাঝখান দিয়ে দেখানো হয়েছে যে কী করে যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কার্য চালানো হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যারাশুট রয়েছে, ওপাশে হেলিকপ্টার থেকে সেনা নামছে, এখানেও প্লেন থেকে সেনা নামছে, এখানে নৌসেনারা রয়েছে। অর্থাৎ আমি কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামও দেখেছি, কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়ামটা এক কথায় এক এবং অনন্য। এরপর রয়েছে পাইলট। একটা এখানে পাইলটের মিনিয়েচার করা রয়েছে, মানে তিনি ঠিক কী ধরনের পোশাক পরেন সেটা এখানে দেখা যাচ্ছে। তারপরে যদি আমরা চলে যাই এক এক করে, এখানে হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার। অর্থাৎ এই মিউজিয়ামে আসলে কিন্তু একেবারে সমস্ত রকম আইডিয়া আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ভাইজ্যাক আসলে আপনারা আর কোনো মিউজিয়াম দেখুন বা না দেখুন, অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা দেখতে, অর্থাৎ এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে একবারের জন্য ভুলবে না। এখানেও দেখুন প্রত্যেকের ডেজিগনেশন আর তার পোশাক এখানে মেনশন করা পরে। অর্থাৎ এটা রয়েছে ইকুইপমেন্ট জোন। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। তুষারের সাথে আপনারা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে
ভুলবেন যুদ্ধ বিমানের বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে, যেটা আমরা যারা ভীষণ রকম সিভিলিয়ান, আমাদের তো এটা নিয়ে বিন্দুমাত্র আইডিয়া থাকার কথা নয়, কিন্তু তবুও দেখতে ভালো লাগে। আমাদের বায়ুসেনারা আমাদের দেশকে যেভাবে সুরক্ষিত করছে, তাদের যে যন্ত্রাংশ দিয়ে দেশকে সুরক্ষিত করছে, যে যুদ্ধ বিমান দিয়ে, সেটাকে দেখতে পেয়ে সত্যি ভীষণ প্রাউড ফিল হচ্ছে। বারে বারে বলতে ইচ্ছে করছে, ভারত জগৎ সবার শ্রেষ্ঠ আসল। এখানে প্রোপেলারের জাস্ট একটা পোর্শন রাখা রয়েছে, কি হিউজ পরিমাণের বড় এটা। এই হচ্ছে কিন্তু প্রোপেলারের সেই যন্ত্রাংশ বা জয়েন্টটা, যেটা কিন্তু আমাদের যুদ্ধ বিমানের সাথে লাগানো থাকে। আর প্রত্যেকটা এত সুন্দরভাবে ডিনোট করা, মানে ছবি দিয়ে তার সম্বন্ধে ডিটেলস দিয়ে সেই যন্ত্রাংশগুলোকে ডিসপ্লে করা রয়েছে। ওয়্যার জোন, মানে আমার তো রীতিমতো গা ছমছম করছে। ঠিক এই ধরনের মিউজিয়াম আমি দেখতে পাবো আমি কখনো ভাবিনি। এখানে বেশ সুন্দর একটা মানে যুদ্ধের পরিবেশ তৈরি করা রয়েছে। ওপরে একটা ফাইটার প্লেন রয়েছে, এইভাবে কিন্তু ফাইটার প্লেনে আগুন ধরে যায়, আর এইভাবে কিন্তু ফাইটার প্লেনের থেকে ওপর থেকে বোম ব্লাস্ট করানো। বন্ধুরা, এরপরে রয়েছে অ্যাওয়ার্ড জোন, আর এটা দেখলে বারে বারে গর্বে বুক ভরে ওঠে। এখানে যে অ্যাওয়ার্ডটা শো করা রয়েছে সেটা হচ্ছে বিশিষ্ট সেবা মেডেল, আর এপাশে রয়েছে নৌসেনা মেডেল। মানে এটা জাস্ট রেপ্লিকার অনেক বড় সাইজে, ঠিক এই ধরনের অ্যাওয়ার্ডই দেওয়া হয়ে থাকে। আমরা চলে যাই পরের ঘরে। মানে মিউজিয়ামটা দেখে শেষ করা যাচ্ছে না, এত এত বড় মিউজিয়াম। এখানে কিন্তু বিভিন্ন ছবি রয়েছে, মানে সেই ছবিগুলো আমাদের নৌসেনারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন কাজের মধ্যে। আমার চোখের সামনে কিন্তু একদম এয়ারক্রাফট মিউজিয়াম, অর্থাৎ এই হচ্ছে সেই যুদ্ধ বিমান। আর এই যুদ্ধ বিমান কিন্তু 29 বছর 29 ইয়ার্স ভারতীয় সেনাকে সার্ভিস দিয়েছে, আমাদের 140 কোটি ভারতবাসীকে সার্ভিস দিয়েছে। আসুন আমি আমার এখানকার যে দেখাশোনা করেন দাদা, তাকে পেয়েছি, তার মুখ থেকে শুনে নিই এই এয়ারক্রাফট যুদ্ধ বিমানের সম্বন্ধে। দাদা, আপনার নাম क्या है? অশোক স্যার। বন্ধুরা, আমরা এখন অশোকদার সাথে রয়েছি, তো অশোকদার থেকে জেনে নিই। दादा बोलिए इस एयरक्राफ्ट के बारे में, बोलिए आपको जो पता है, बोलिए। दिस इज सबमरीन हंटर बोलता सर। टोटल फ्लाइट वेट 187 टन। 187 टन टोटल वेट इसका। अच्छा, 29 सर्विस के इंडियन नेवी में। अच्छा, ओके जी। एक प्रोपेलर क्लॉकवाइज, एक एंटी क्लॉकवाइज होगा। टोटल 60 सेकंड्स के 15,000 टन घूमेगा। अच्छा, ओके। ये प्रोपेलर तो प्लस फैन ब्लेड्स। अच्छा, फैन ब्लेड्स कितना बार घूमेगा ये? 60 सेकंड्स की 15,000 टन्स। ओरे बाप, ये तो बहुत है। एशिया बिगेस्ट में कॉस्टलिस्ट फ्लाइट साथी। अच्छा, इसका नाम क्या है इस फ्लाइट? TU-142। इसका नाम है हंटर, तो बोला था ना आपने। 71 में नेशनल पीपल डिजाइन फ्रॉम दिस वन। और वाह, बहुत बढ़िया बात है। और ये 29 ईयर सर्विस दिया है। इंडियन नेवी 29 सर्विस किया साथी। अच्छा, आपसे बहुत कुछ पता मिला इसका बारे में, और आपने तो फिर कुछ चाहिए तो सोच के मैं बता दूं। अच्छा, बिल्कुल सर, बिल्कुल सर, बहुत अच्छे रहिए, थैंक यू सर। এবার আমরা যাব এয়ারক্রাফটের ভেতরে, অর্থাৎ এই যে যুদ্ধ বিমানটা যেটা 29 বছর আমাদের দেশকে পরিষেবা দিয়েছে, সেই এয়ারক্রাফটের ভেতর ঢুকবো। আর এখানে লেখা রয়েছে ওয়ে টু এয়ারক্রাফট। এইখানে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপর থেকে গিয়ে আমরা এইখান থেকে গিয়ে কিন্তু একেবারে ওখানে দেখা যাচ্ছে যে কাচের একটা জায়গা রয়েছে, ওখান থেকে আমরা ভেতরে ঢুকবো। তাহলে বন্ধুরা চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা, তোমরা রয়েছে তুষার টক চ্যানেলে, তুষারের সাথে ভাইজ্যাকে ভারতের প্রথম এয়ারক্রাফট মিউজিয়ামের এক্সক্লুসিভ ভিডিওতে। সেই কাছের যে আমরা দেখিয়েছিলাম জায়গাটা, এই যে বাইরে কিন্তু সেই ক্রাফটটা, এয়ারক্রাফটের সেই পুরো বডিটা, আর আমরা কিন্তু এবার এখানে প্রবেশ করছি। এখানে লেখা রয়েছে ওয়েলকাম, নো ফটোগ্রাফি। চলো দেখা যাক কি করা যায়।
এয়ারক্রাফট মিউজিয়াম আমাদের ঘোরা প্রায় শেষ। আমরা বেরিয়ে এসেছি এয়ারক্রাফট মিউজিয়াম থেকে, বেরিয়ে আসছি আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে আসছি। আপনারা আবারও বলবো এক্সক্লুসিভলি তুষার টক্স চ্যানেলের সৌজন্যে দেখতে পেলেন ভারতের প্রথম এবং সর্ববৃহৎ এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা অবস্থিত হচ্ছে ভাইজ্যাক। কিন্তু যুদ্ধ বিমানের নিচের পোর্শন, মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এখান থেকে খুলে যায়। আর খুলে গেলে এখান থেকে আমার মনে হয় কোনো ফাংশন হয় যেগুলো যুদ্ধ বিমানের বোম বা কিছু ফেলতে হয়তো সাহায্য করে। একদম অসাধারণ। আপনারা না আসলে বা না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের দেশের যুদ্ধ বিমানটি এই রকমভাবে কাজ করে। আর এই রকমভাবে একদম যুদ্ধ বিমানের তল থেকে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে যাচ্ছি একদম যুদ্ধ বিমানের সামনের পোর্শনে, একদম সম্মুখে। আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই হচ্ছে টোটাল এয়ারক্রাফট মিউজিয়ামের সাথে কথা বলতে বলতে বন্ধুরা ব্লগটা শেষ করে দেবো। ব্লগটা শেষ করবার আগে আরেকবার চলুন আপনাদের সাথে একটু সামনাসামনি মুখোমুখি ব্লগটা শেষ করবো। আর ব্লগটা শেষ করি যেটা দিয়ে, সেটা দিয়েই শেষ করব। আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই ভাইজ্যাকে এয়ারক্রাফট মিউজিয়ামই তৈরি হয় তুষার টক্স।